नमस्कार बंधुरा मिस्टर एंड मिसेस कुकिंग आर्टे आपनादेर सकलके जानाई स्वागत। आज के चले एसेछि नतून एक रेसिपि निये, रायतार रेसिपि। रायता किन्तु गरमेर दिने अनेकेई पछंद करें और रायताटा खावा किन्तु शरीरेर पक्षे अनेक भालो। ता आजके जे रायतार रेसिपि साधारणत आमरा शशा दिये रायता खेयेछि, किन्तु एटा एकदम डिफारेंट। आमरा आजके बानाबो लाउ दिये रायता। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, প্রচুর শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো দেখে নিই আজকের রেসিপি রায়তা। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়েছি এখানে লাউ, আর নিয়েছি চিনি, বিট নুন, এমনি নুন, ভাজা মশলা, আর নিয়েছি টক দই। চলো দেখে নিই আমরা কিভাবে বানাবো। তার আগে আমি লাউটা আর ভাজা মশলাটা রেডি করে নেব। আমরা রেসিপিটার জন্য যে লাউটা নিয়েছিলাম সেটাকে আমরা একটু সেদ্ধ করে নেব, আর এটাকে আমি গ্রেট করে কেটে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে সেই গ্রেট করা লাউটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন। এটাকে আমরা একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন এটা হয়ে এসছে। এরপরে এটাকে আমরা ভালো করে জল ঝরিয়ে সেটাকে আমরা তুলে নেব। আর আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাকে এবার আমি রেডি করব। আমি এর মধ্যে নিয়েছি 7 থেকে 8টা গোলমরিচ, আর নিয়েছি 1 টিস্পুন মতো জোয়ান, আর লাগছে গোটা জিরে। সবগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়ে এটি কিন্তু আমি জাস্ট হালকা গরম করে নেব, কোনো রকমে বেশি ভাজা হবে না। নেড়ে নিয়ে তারপরে এটা আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে জোয়ানটা নাও দিতে পারেন, শুধুমাত্র জিরে গুঁড়োটাও ইউজ করতে পারেন। আমি ভাজা মশলাটাকে রেডি করে নিলাম। এরপরে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ লাউগুলো। যে লাউগুলোকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউগুলো ভালো করে জল ঝরিয়ে আমরা কিন্তু তারপরেই দিয়েছি। সেদ্ধ লাউগুলো এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। এখানে আমি টক দই নিয়েছি 300 গ্রাম মতো আমি টক দই নিয়েছি। এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি টক দই নিয়েছি একদম জল ঝরানো টক দই। সেটাকে দিয়ে তারপরে এর মধ্যে আমি আর যা উপকরণ সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যদি আপনারা কেউ মিষ্টি না খেতে চান তাহলে কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুনটা ইউজ করেছিলাম তাই নুনের মাত্রাটা একটু বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। আর আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম এরপরে আমি সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটা ফোড়ন দেব। আমি সেটাকে আগে রেডি করে নেব। এটাকে আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু একটু ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন, বা নর্মালও এটা আপনারা খেতে পারেন। এরপর আমি একটা ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে তেল। আপনারা চাইলে এটা কিন্তু বাটার দিয়েও ইউজ করতে পারেন। সামান্য পরিমাণে তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর লাগছে এর মধ্যে জোয়ান, আর নিয়েছি সামান্য হিং। সেটাকে একটু ভালো করে তেলে নেড়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। হিং কিন্তু হজম করতে সাহায্য করে, তাই হিংটা কিন্তু এতে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এটার টেস্টটাও ভালো লাগবে। আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে রেডি করে নিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেল গরমের দিনে একটা সুন্দর রায়তার রেসিপি। এইরকমভাবে আপনারা লাউ দিয়ে কিন্তু রায়তা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন এরকম গরমের দিনে।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।